দাদা আজকে বৈঠক করলেন আমরা একটা প্রিপারেটরি মিটিং করলাম সব ডিপার্টমেন্টকে নিয়ে কলকাতা কর্পোরেশনে। দুটো জিনিস আছে, কাল থেকে প্রতিমা নিরঞ্জন শুরু হচ্ছে, অর্থাৎ ভাষণ শুরু হবে। তারপরে কালকে একটা ওটা যদিও অন্ধ্র আর উড়িষ্যার দিকে চলে যাচ্ছে ঝড়টা, কিন্তু একটা বড় বৃষ্টির শঙ্কা আছে কলকাতায়। তাই কলকাতায় আমাদের এক সপ্তাহ আগে যে বৃষ্টিটা হয়েছে এটা একটা বড় এক্সপিরিয়েন্স হয়েছে। সেই জন্য আমরা আগের থেকে কিছু প্রিকশন, যেরকম পাম্প ডেপ্লয়মেন্ট, যেমন পাম্পিং স্টেশনগুলোকে অন্ট রাখা। মুখ্যমন্ত্রী এই ব্যাপারে আমার সাথে কথা বলেছেন, এবং সেকশন মেশিন যেখানে একেবারে লাস্টেও জল যায় না সেসব জায়গায় সেকশন মেশিন দিয়ে, ব্লোব্যাট মেশিন দিয়ে ওগুলোকে তোলা। কিন্তু আমি আজকে আপনাদের থ্রু দিয়ে কলকাতার নাগরিকদের একটা রিকোয়েস্ট করছি। একটা রিকোয়েস্ট হলো পুজো কমিটিগুলোকে, যে যখন খুব বেশি বৃষ্টি হবে, অনেকগুলো জায়গায় পুজো কোম্পানি টেম্পোরারি লাইন নিয়েছেন সিএসসি থেকে। সিএসসি এবং পুজো কমিটির দায়িত্ব হবে সেই লাইনগুলো সেই সময় বন্ধ রাখা, সিএসসিকে দিয়ে বন্ধ করানো, এবং ওই যে বাড়িতে যে টুনি বাল্ব বা যেগুলো সাজায় যেসব, সেগুলো যেন বন্ধ থাকে, যাতে সেই বাড়ির গায়ে বা অনেক সময় পোল থেকে নেন লাইন, সেগুলো যাতে সেই সময় ডেঞ্জারাস না হয়ে যায়, এটা একটা। দ্বিতীয় হচ্ছে যে পুজো কমিটি এই যে ভেতরে অনেক প্যান্ডেলের ভেতরে অনেক প্লাস্টিক্স, বোতল, এগুলো সব পড়ে থাকে। সেগুলো বৃষ্টি হলে ভেসে এসে নালাগুলোকে জাম করে দেয়। সেগুলো যদি কাল থেকে আমার সকালবেলা, আজকে রাত্রির থেকে কনজারভেন্সি ওয়ার্কাররা কাজ করে, পুলিশ পুজো কমিটি যদি অ্যালাউ করেন সেগুলো পরিষ্কার করে নেওয়া আজকে রাত্রি বা কালকের মধ্যে। কারণ কালকে ভোরবেলার থেকে শুনছি যে একটা হেভি রেনফলের একটা বার্তা আছে, আমাদের ওয়েদার অফিস বলেছে যে মানে সকাল 5টার থেকে একটা হেভি রেনফল আসছে। তো এমনি রেনফল হলে আমাদের চিন্তা থাকে না, কিন্তু সেদিন যে মেঘ ভাঙা বৃষ্টিটা হলে এরকম যদি কোনো পরিস্থিতি হয় তাহলে একটা চিন্তা থেকেই যায়। তৃতীয়ত হচ্ছে যে যাতে যদি কোথাও জল জমে তাহলে আমরা তাড়াতাড়ি সেটাকে পরিষ্কার করাতে চেষ্টা করব, কিন্তু কখনো হাই টাইড থাকলে আমাদের সেটাকে ওয়েট করতে হবে। এবং পাম্পিং স্টেশনগুলো চালিয়ে যদি নালাগুলো ভরে যায় তাহলে ঠিক করতে হবে। আজকে নালার পজিশন ভালো আছে, অনেকটা জল তলায় আছে। তো অ্যাবনর্মাল বৃষ্টি না হলে কোনো সমস্যা নেই, কিন্তু পুজো কমিটিদের বলা এবং মানুষজনকে যাতে ওই আমরা প্রত্যেকটা ড্রেনের ভেতরে দেখলাম যে অনেক ডাবের খোল, প্লাস্টিক্স, বস্তা বা এরকম জিনিস যেগুলো সাধারণত বাড়ির থেকে আমরা বাইরে ফেলি না, লেপ তোষক, সেগুলো সব ড্রেনের মধ্যে রয়েছে। একটা মানুষ হয়তো করেছেন, কিন্তু তার জন্য ভুগতে হচ্ছে কত মানুষকে। সুতরাং এই জায়গাটা আমাদের একটু সবারই সচেতনতা দরকার, যে আমি আমার জিনিসটা ভালো জায়গায় দূরে ফেলে আসবো না বা ভ্যাটে ফেলবো না, আর বাড়ির সামনে কোনো একটা ড্রেনের মধ্যে ঢুকিয়ে দিলাম বা ফেলে দিলাম বা জলে ভেসে চলে গেল, সেইটা পুরো আমার এলাকার সব মানুষের ওখানে ওয়াটার লগিং হয়ে সবার অসুবিধা হবে। এবং তার মধ্যে যদি একটা এই ডিস্ট্রিবিউশন হয়ে যায় তাহলে তো একটা প্রাণী চলে গেল। সুতরাং এই জায়গাটা আমাদের একটু কনসাস থাকার, এবং পুজো কমিটির ক্ষেত্রগুলো থেকে আমি সহযোগিতা চাইছি যে এই বৃষ্টির সময় যেন তারা এই লাইটগুলো বন্ধ করে দেয়। সিএসসিকেও আমাদের কমিশনার কথা বলছেন যাতে যেগুলো টেম্পোরারি লাইন বিশেষ করে দিয়েছেন, যেগুলো রাস্তাঘাটে ওই কেবল তুলে দিয়ে লাইন দিয়েছেন ওরা, ওই ইয়ে বক্স দিয়ে টিনের বক্স করে লাইন দিয়েছেন, সেগুলো যদি ওয়াটার লগিং হয় তাহলে সেগুলোকে যেন বন্ধ করে দেয় সিএসসি। এটা সিএসসিকে অলরেডি আমরা জানিয়ে দিয়েছি। এবং আগে ঘাটগুলো দেখতে যাব, কারণ ঘাটগুলো কালকের থেকে নিরঞ্জন শুরু হচ্ছে। ন্যাচারালি একদিকে ওপর দিয়ে বৃষ্টি, তারপরে ঘাট, এগুলোকে আমাদের খুব কশাসলি কালকের দিনটা করতে হবে।
এর আগের দিনের বৃষ্টিতেই আমরা দেখেছি বহু মানুষ প্রাণ হারাতেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে। সেই ক্ষেত্রে সিএসসির সঙ্গে আলাদাভাবে কিছু বলা আছে যাতে সেটা তো গভর্নমেন্ট লেভেলে হচ্ছে, আমি সেটা নিয়ে বলছি না। আমার কাজ হচ্ছে সার্ভিস দেওয়া, মানে আমাদের পৌর পরিষেবা দেওয়া, সিভিক সার্ভিস। এই সার্ভিসের জন্য যতটুকু দরকার সেটা আমি করছি। ঘাটগুলোর জন্য কি সতর্কতা থাকছে মূলত? ঘাটগুলোর জন্য আমাদের লোক ডেপ্লয়মেন্ট থাকছে, পোর্ট ট্রাস্টের লোক ডেপ্লয়মেন্ট থাকছে, পুলিশের লোক ডেপ্লয়মেন্ট থাকছে, প্লাস আমাদের যেগুলো ইকুইপমেন্ট থাকে সেগুলো থাকবে। যেমন ধরুন প্রতিমা নিরঞ্জন হওয়ার সাথে সাথে এটাকে তুলে নেওয়া, যাতে ওই শীষের রংটা এতে না গঙ্গায় মেশে। প্লাস যদি খুব বৃষ্টি হয় সেই সময়টা যাতে পুলিশ সাসপেন্ড করে দেয়, একটু লাগিয়ে দিল লাইনগুলো, একটু বৃষ্টি কমলে আবার প্রতিমা নিরঞ্জন শুরু করা। এই কাজগুলো আমরা ঘাটে গিয়ে এই অ্যারেঞ্জমেন্টগুলোকে করব। যেহেতু উৎসবের মৌসুম, এই সময় কেন্দ্রীয় সরকার 3% ভাতা বৃদ্ধি করলো, মানে আমি আজকে শুধু আমার একটা খুব এমার্জেন্সি, এটা যেহেতু বৃষ্টির মাথায়, এটা নিয়ে আমি ইয়ে করছি মিটিং। আমার এগুলো গভর্নমেন্ট লেভেলে উত্তর দেওয়া।